এখানে তো অনেক রোগী থাকতে পারে, ইমার্জেন্সি কাজে কেউ থাকতে পারে না, অন্তত তাদের জন্য ছাড় দেখ। তারা তো এই জায়গায় যদি আন্দোলন করে এটা তো সমাধান হইতেছে না। এটা তো যে কোনো জায়গার তো একটা সিস্টেম আছে, শিক্ষা মন্ত্রণালয়ে যাক, প্রধান উপদেষ্টার কাছে যাক, মন্ত্রণালয়ে যাক, এখানে ব্লক করলে এতগুলা মানুষের হয়রানি, এগুলো কোনো দরকার আছে? ঘোষণা কিভাবে ঘোষণা দিছে? তারা নিউজ পত্রিকা বলছে, কোনো টেলিভিশন বলছে, কোনো ইউটিউবে বলছে? পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আন্দোলন কি ঘোষণা দিয়ে পুরো দেশের রাস্তা ব্লক করে তারপরে এইভাবে আন্দোলন করলে এটা কোনো যৌক্তিক আছে? এটা কোনো সমাধান আছে? তাহলে আপনার ভাই কোশ্চেনটাই তো ঠিক হয় নাই। আপনি কি ধরনের কোশ্চেন করলেন? এইটা ঢাকা শহরের একটা মেইন পয়েন্ট। এখানে ন্যাশনাল আছে, স্কুল আছে, কলেজ আছে, একটা মেইন পয়েন্ট। এই জায়গাটা বন্ধ করলে কিভাবে মানুষ কিভাবে লড়বে? এই আজকে এখন বন্ধ করলেন, সারাটা দিন জ্যাম থাকবে। তার ভুক্তভোগী কামরা যারা আমরা সাধারণ জনগণ। হ্যাঁ, আপনার কোশ্চেনটা ঠিক হয় নাই তো ভাইয়া, তাই না? এই জন্যই বলা, আর কিছু না। সাধারণ জন আন্দোলন করেন, সারাদিন আন্দোলন করেন, আপনি আন্দোলন না করতে। একটা মেন পয়েন্ট ঢাকা শহর, আর এই জায়গাটা সব সময় জ্যাম থাকে। বেশি না তো 365 দিন 500 স্টুডেন্ট হবে, তাদের জায়গা তো আছে, সরার দুদিনে চলে যাক। এখানে এভারেজ আমি যা দেখতেছি 500 স্টুডেন্ট, কিন্তু হাজার হাজার লোক আটকে দিছে তারা। তো এগুলো তো আসলে ঠিক হইতেছে না। তারা দেশের ভবিষ্যৎ, তারা তো দেশের ভবিষ্যৎ, তাই না? আমাদের তো ছাত্র জীবন পার করে বেরিয়েছে, আমি 2007-এর বেশ। আমরা তাদের যৌক্তিক অবশ্যই সমর্থন করি, সমর্থন কেন করব না? এখন তাদের নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থান তো আছে, তারা উপদেষ্টার কাছে যাক, প্রধান উপদেষ্টা আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, সচিবালয় আছে, ওইখানে যা বলুক। এইখানে রাস্তা ব্লক করে বলে সমাধান হবে? সারাদিনও সমাধান হবে না। এগুলো আসে ঠিক না, কাজগুলো ঠিক না, মানুষের পেরেশানি তো এগুলো ঠিক না। ভাইয়া